যারা হজে যাবেন, হজ যাদের উপরে ফরজ হয়েছে, ফরজ হওয়ার পরে সম্পূর্ণ যে কার্যক্রমগুলো করা দরকার ছিল সবই করেছেন। কিন্তু হজের ফ্লাইটের আগে তিনি ইন্তেকাল করেছেন। এখন তার পক্ষ থেকে কি কাউকে হজ করাতে হবে নাকি না করা হলেও চলবে? হজের সমস্ত কার্যক্রম কি উনি শেষ করেছেন? অর্থাৎ ফ্লাইটের আগে ইন্তেকাল করেছেন। টাকা জমা দেওয়া, নিবন্ধন ও করা হজে যেতে সব পারেননি। সম্পন্ন করেছেন কিন্তু যাওয়ার আগে মারা গিয়ে। একজন মানুষ হজের জন্য সমস্ত তার প্রিপারেশন ছিল, তার পরিস্থিতি সম্পন্ন, বাইতুল্লাহ যাবেন, ফ্লাইটের তারিখ এর আগে ইন্তেকাল করেছেন। এখন সেই ব্যক্তি যাবেন কিনা? হ্যাঁ, সেই ব্যক্তির উপরে তো হজ ফরজ হয়ে থাকে, উনি যেতে পারেননি, তাহলে ওনার এই যে টাকা পয়সা যত সবটা মারি যাবে না। গভর্নমেন্ট হোক আর নন গভর্নমেন্টে হোক, বেশ কিছু টাকা উনি হয়তো রিটার্ন পাবেন। তা সেক্ষেত্রে ওনার যদি তৌফিক থাকে, সম্পদ থাকে, এই সম্পদ দিয়ে পাঠানো যদি সম্ভব হয় তাহলে পাঠাবে। আর যদি ওনার সম্পদ এরকম না থাকে যে উনি ঋণ বা আরও অন্য আদার্স দেওয়ার পরে ওইরকম হজে যাওয়ার মতন প্রিপারেশন আরেকজনকে পাঠাবে, সেই টাকা ওনার নাই, তাহলে আর সেটা দেবে না। আর যদি থাকে টাকা পয়সা, মালিক কিন্তু মারা গেছে কিন্তু অনেক টাকা পয়সা আছে, হজ যেতে পারে না, তাহলে ওনার সে ফরজ হজটা ছেলে মেয়ে যারা আছে ওনারা আদায় করে নেবে। মোহতারাম, পরবর্তী প্রশ্ন হলো বদলি হজের ব্যাপারে। বদলি হজ যারা করেন তাদের কি নিজের হজ করা থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে নাকি যে কেউ বদলি হজ করতে পারবেন? যে কেউ বদলি হজ করতে পারবে, তবে বদলি হজ যিনি করবেন তার যদি হজটা ফরজ হয়ে থাকে তাহলে উনি আদায় করে নেবেন। কিন্তু আমাদের সমাজে অনেকে মনে করেন যে হজ ফরজ হয়নি, তো তাকে আত্মীয় স্বজন বা একজন আলেম, মসজিদের ইমাম, তাকে দিয়ে হজ করাবেন। তো এখন কয় হুজুর আপনি তো আগে হজ করেননি, তো ওনার উপর তো হজ ফরজ হয়নি, হজ করবে কেমনি? আপনি পাঠাবেন, তাই উনি হজ করে আসবে, অসুবিধা কোথায়? আপনার একজন আত্মীয়, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি হজে পাঠান, সমস্যা নাই তো কোনো, জায়েজ আছে, বদলি হজ এটা জায়েজ আছে। তবে কোনো মানুষের উপরে হজ ফরজ হয়েছে বাট উনি হজ করেন না, ওনাকে দিয়ে বদলি হজ করানো যাবে না। এই জন্য যাবে না যে ওনার নিজের হজটা ফরজ হয়েছে, এটাই তো করে না। তো যার উপর হজ ফরজ হয়নি অত হজ করেছেন এমন মানুষকে দিয়ে আপনি বদলি হজ করাতে পারবেন।